السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آله বেলা যখন শেষ হইবে পারের তরি মিলবে না ঠিক কিনা বলেন সময় থাকিতে মুর্শিদ দূরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা নবীজি ও গো মায়ার নবীজি গাছের ডালের পাখি যদি মোরা হইতাম উড়ে উড়ে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নবীজি কান্দেন মদিনায় যেতাই ইমানদারের ঠিকানা বললেন নবীজি কান্দেন মদিনায় যেতাই ইমানদারের মনকে কত বুঝাই বুঝে না মনকে কত বুঝাই আহা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আমি রাতের যখন শুইতে যাই আমি চোখের জলে ভালোবাসাই বললেন রাতের যখন শুইতে যাই আমি চোখের জলে আহা কবে একবার দিবেন দেখা কবে একবার স্বপ্নে নবীজি বলেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু ইসমিজাতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না মুর্শিদ আমায় দর্শন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, দাও না মুর্শিদ আমায় দর্শন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন মুর্শিদ। আমার বলতে আমি নাই রে, তুমি মোর জীবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দিয়া ও গো মুর্শিদ কর জালা নিবারণ, দাও না মুর্শিদ আমায় দর্শন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের ঘর সিরাজুল। আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের ঘর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আশায় আশায় বিপুল গেল, আশায় আশায় বিপুল গেল, এই আল কাদেরি রোজীবন, দাও না সিরাজুল আমায় দর্শন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন নেলো কাইলে গো মুর্শিদ, কোন নেলো কাইলে আমার তুই কেমনে বইলা রইলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোর সাথে মধুর আলাপনে কি কোথায় না ছিল, হঠাৎ করে এই আদম রে কে ভুলাইয়া দিল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মতো এমন প্রেমিক আবার কাউরে পাইলে, আমার তুই কেমনে বইলা গেলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, চটিপাড়া হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সদরে জলসা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা শাহ হযরত মাওলানা আলহাজ সৈয়দ সিরাজুল ইসলাম ফি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া গাউসে আজিজিয়া দরবার শরীফ চটিপাড়া জেটাগ্রাম। আজকের মাহফিলের যিনি আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন, আমার অত্যন্ত মহব্বতের ভাই, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজিয়াল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া
প্রধান বক্তা সুন্নিয়তের বীরপুরি এলাকার কৃতি সন্তান, এলাকার গৌরব আশিক রাসূল হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ সুলতান আহমদ সাহেব, মাহফিল পরিচালনায় আমার মহব্বতের ভাই হাফেজ মোহাম্মদ আক্তার হোসেন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই কনকনে শীত অপেক্ষা করে কুরআন এবং হাদিসের মাহফিলে বেহেশতের বাগানে আসর এবং বসার তৌফিক দিয়েছেন। এইজন্য সবাই শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, ইলমে গায়েবের খবর দেনেওয়ালা নবী, যিনি এমন নবী যেই নবীজির নাম মুবারক সিদরাতুল মুনতাহার বৃক্ষের পাতায় পাতায়, যিনি এমন নবী যেই নবীজির নাম মুবারক আরশ আজিমের প্রত্যেক জায়গায় জায়গায়, যিনি এমন নবী যেই নবীজির নাম মুবারক জান্নাতের তুবা নামক বৃক্ষের পাতায় পাতায়, তিনি এমন নবী যেই নবীজির নাম মুবারক জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে লেখা, তিনি এমন নবী যেই নবীজির নাম মুবারক সমস্ত ফেরেশতাদের চোখের মনিতে, তিনি এমন নবী যেই নবীজির নাম মুবারক সমস্ত হুরগেলমানদের স্কন্ধের মধ্যে, তিনি এমন নবী যেই নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে নিয়ে, অন্য নবীরা কয় আল্লাহ দেখা দাও, আল্লাহ কয় লান্তারানি, আর তিনি এমন নবী যেই নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়ে একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 27টি বছর একাধারে প্রেমের আলাপ করেছেন। তিনি এমন নবী যেই নবীজির উম্মত হওয়ার জন্য সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন, নবী না বানায়া ওই নবীর উম্মত বানাও। আল্লাহ পাক যে আমাদেরকে বিনা দরখাস্তে সেই মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা নবীর উম্মত বানিয়েছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত উঠায় দেখায় দেন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ভূমিকার মধ্যে কোনো কথা বলবো না। আমার বাইরে আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, সেই সাবজেক্টের উপরে আমি কথা বলবো। এর আগে আমি বলতে চাই, আমরা নবীর শান বলতে বলতে, নবীর গুণগান বলতে বলতে মরতে পারলে লাভ না লস? সবাই বলেন না কেন লাভ না লস? এই মরণে কোনো দুঃখ নাই, এই মরণে কোনো কষ্ট নাই, এই মরণটা হবে শহীদি মরণ। যেমন আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব নবীর শান বলতে বলতে মরণ হয়ে গেছে। এই মরণ সাধারণ মরণ না, এই মরণটাকে শহীদি মরণ বলা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে অল্প সময়ে কিছু চুমুক চুমুক কথা বলবো। মনটা নরম করে দেন, দিলটা নরম করে দেন। দুনিয়ার দেন খেল মায়া মহব্বত ছেড়ে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে, এই মনে করে আপনি আমি যদি বসতে পারি, অবশ্যই অবশ্যই আমার নবীর সম্মান শুনে, আমার যে সাবজেক্ট দিয়েছে সেই সাবজেক্টের আলোচনা শুনে সব দিয়া যদি জাররা পরিমাণ পানি এসে যায়, আখিরি মোনাজাতে যদি আপনি তাওবা করিয়া মোনাজাতে যদি আল্লাহর দরবারে চোখের পানি জাররা পরিমাণ ছাড়তে পারেন, আমার নবী বলেন মাহফিলে আসছিল গুনাহ হইয়া, বাড়িতে যাওয়ার সময় যাবে একবারে মাসুম বেগুনাহ হইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা,
আমি লেখাপড়া করেছি ঢাকা আলিয়া বকশীবাজার, যেটা আপনার আলিয়া মাদ্রাসার আপনার বুট, যেখানে এখনো ঢাকা আলিয়ার বুটের পাশেই ঢাকা আলিয়া, সবচেয়ে বড় আলিয়া। ওই ঢাকা আলিয়ার মধ্যে বিশাল বড় একটা লাইব্রেরি আছে। আমি আল্লামা কাশগড়ি হলে দেখেছি। যারা পুরান টাউনে গিয়েছেন বকশীবাজার চিনবেন। আগে যে পুরান জেলখানা ছিল, জেলখানার কাছাকাছি বকশীবাজার, ওই বকশীবাজারই ঢাকা আলিয়ার পাশে আল্লামা কাশগড়ি হল। ওই ঢাকা আলিয়াতে বিশাল বড় একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে আপনার চামড়ার লেখা কিতাব পর্যন্ত আছে, অনেক পুরানা কিতাব আছে। প্রত্যেকদিন কিতাব পড়তাম, পড়তে পড়তে একদিন যাইয়া দেখি একটা কিতাবটার নাম হলো মিলাদুন নবীর তত্ত্ব। নাম কি? লিখেছেন ডক্টর হাবিবুর রহমান, যিনি পাকিস্তান পিওটি ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। তখন এই বাংলাদেশ ছিল না, এটা ছিল পূর্ব পাকিস্তান আর ওইটা ছিল পশ্চিম পাকিস্তান। হাবিবুর রহমান সাহেব অনেক সুন্দর আলোচনা করতেন। যেমন আজকে থেকে 10 বছর আগে তুফাজ্জল হোসেন বয়ুবী সাহেব আসলে হাজার হাজার মানুষ ঠান্ডা বৃষ্টি অপেক্ষা করতো না, পাগলের মতো আয়োজন। এখন আমাদের ভাইকে আসুদ্দিন সাহেব যদি আসে, ঠান্ডা বুঝে না, শীত বুঝে না, বৃষ্টি বুঝে না, মানুষ পাগলের মতো না ইসা যায়। তদ্রুপ ভাবে হাবিবুর রহমান সাহেব এমন সুন্দর আলোচনা করতেন, ওনার আলোচনা শুনে মানুষ হাজার হাজার জড়ো হয়ে যাইত। একটা লোক পশ্চিম পাকিস্তানে তার বাড়ি, ঢাকা শহরে থাকতো। হুজুরের আলোচনা প্রত্যেক দিন শুনে 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 বড় হুজুরের ভক্ত হয়ে গেছে। হঠাৎ করে একদিন বলতেছে, হুজুর আপনি আমাদের পশ্চিম পাকিস্তানে একটা দাওয়াত রাখতে হবে। হুজুর বলে, বাজারে এত দূরে যাইয়া দাওয়াত রাখা তো সম্ভব না। ওই মুরব্বী লোকটা কয়েকদিন হুজুরের বাসায় গেল, লাস্টে হুজুরে কয় ওই লোকটারে তো ফিরাইয়া দেওয়া যায় না। ওই মুরব্বী চাচার কথা অনুযায়ী হাবিবুর রহমান সাহেব দাওয়াত রাখলেন। উনি ওনার কিতাব মিলাদুন নবীর তত্ত্বর মধ্যে লিখে দাওয়াতটা তিনি নিলেন। দাওয়াত দাঁড়াইকা দাওয়াতের তারিখ মতো তিনি মাহফিলে গেলেন। যেই সময় তিনি দাওয়াতটা রাখলেন, তারিখটা দিলেন, ওই মাসটা হলো রবিউল আউয়ালের মাস, মিলাদুন নবীর মাস। জোরে বলেন আল্লাহু আকবার। যায়া দেখি রাত্রে বেলা বিশাল বড় কনফারেন্স, শত শত আলেম উলামা জড়ো হয়েছে। হাবিবুর রহমান সাহেব চিন্তা করলো, এই মাহফিলের মধ্যে আমি প্রধান আকর্ষণ, আমি পূর্ব পাকিস্তান থেকে আসলাম, যেহেতু মিলাদুন নবীর মাস, কনফারেন্সের মাহফিল, আমি আমার নবীর সম্মান আলোচনা করব। আমার নবীর আগমনের মাসে কতগুলি মুজিজা প্রকাশ পেয়েছে আমার দয়ার নবী, মায়ার নবীর। আমার নবীজির মুজিজাগুলি আমি বর্ণনা করব, অর্থাৎ আমি আমার নবীর সম্মান বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা গো, যাদের অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, তারা আমার নবীর জীবনের করুণ কত ঘটনাগুলি শুনলে, আলোচনাগুলি শুনলে, তাদের চোখ দিয়ে ঝর ঝর করে পানিগুলি বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? পানি ধরে রাখতে পারে না। হাবিবুর রহমান সাহেব ওই স্টেজের মধ্যে টানা 2 ঘন্টা আমার নবীর প্রেমের বয়ান দিয়েছে। শুনে শুনে মানুষগুলি চোখের পানি জার জার করে ছেড়েছে। সবাই মারহাবা আন সালাম দিয়েছে। যেই লোক মুরব্বী মানুষ দাওয়াত করে নিছিল, উনি কইতেছে আমার হুজুর তো ওয়াজ করতে আছে, উনি ওনার কাজে ব্যস্ত। মুরব্বী মানুষ, সরল সুন্দর মানুষ। ওইদিকে যখন আলোচনা শেষ হয়ে গেল, 2 ঘন্টা পরে স্টেজ থেকে নামবে কয়েকজন যুবক, হুজুরকে ধরাধরি করে নামাইতেছে। উনি ভাবছে ওনাকে তো রেস্টে নিয়ে যাবে, আরামের জন্য নিয়ে যাবেন। ওই যুবকগুলি ওনাকে মাহফিলের প্যান্ডেলের পিছনে একটা অন্ধকার জায়গায় নিয়ে গেছে। নিয়ে বলতেছে, পূর্ব পাকিস্তানের মাওলানা, তুমি মিলাদুন নবী শব্দটা পাইলা কোথায়? এটা তো কুরআনেও নাই, হাদিসেও নাই, এটা তো কোনো সাহাবী করে নাই, কেউ করে নাই। জোরে বল নাউজুবিল্লাহ। এরকম কথাবার্তা আমরা কিছু ফাঁকে ফাঁকে শুনি কি শুনি না? সবাই বলেন না, শুনি কি শুনে না? এবার হাবিবুর রহমান সাহেব বললেন, এ যুবক মায়েরা, আমি তো কুরআন হাদিসের দলিল দিয়া দিয়া আলোচনা করেছি। ওই সময় তো কেউ আমারে ভিটু দেয় নাই, বাধা দেয় নাই, তোমরা কি বলতেছো? এবার যুবকগুলি বলে, এই পূর্ব পাকিস্তানের মাওলানা, তুমি নবীর এত শান পাইলা কোথায়? নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে লয়া গেছে। জোরে কর নাউজুবিল্লাহ।
কেউ যদি বলে নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে রয়ে গেছে, তার ঈমান আসেনি। কারণ আল্লাহর কোনো আকার আছে? কত বড় অত বড়, তাহলে এটা কেমনে বলে? এই মাওলানা এত নবীর শান পাইলা কোথায়? হাবিবুর রহমান সাহেব ডাক দিয়া কয়, যুবকেরা তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? আমি তো আয়াতে কারিমা দিয়ে দলিল দিয়েছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অর্থ হইল, আমার আল্লাহ কয়, বন্ধু আমি আপনার শান, আপনার আজমত, আপনার হুরমত, আপনার ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। কে বাড়াইছে? নবীর শান কে বাড়াইছে? বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবারা, এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে ওই যুবকগুলি হাবিবুর রহমান সাহেবকে জমিনের মধ্যে ধাক্কা দিয়ে ফালায়া জিহ্বাটা টান দেয়া বের করে জিহ্বার আগাটা কেটে ফেলছে। তুমি মিথ্যা ওয়াজ করেছো, বানোয়াট ওয়াজ করেছো। হাবিবুর রহমান সাহেব জিহ্বা যদি মানুষের কেটে ফেলে, কারণ জিহ্বার সাথে শরীরের সব রোগের কালেকশন আছে, রক্তগুলি আস্তে আস্তে শরীর থেকে বের হইতে লাগলো, রক্তের মধ্যে তিনি গড়াগড়ি করতেছে। ওইদিকে মুরব্বী লোকটা প্রত্যেক ঘরে ঘরে যায় তালাশ করে, আমার হুজুর কোথায়, আমার হুজুর কোথায়, আমি তো আমার হুজুরে পাইতেছি না। লাস্টে প্যান্ডেলের পিছনে যায় দেখে হুজুরের রক্তের মধ্যে গড়াগড়ি করে। মুরব্বী লোকটা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনার এই অবস্থা কে করেছে? হুজুর আপনার কে হয়েছে? হুজুর ডাক দিয়ে বলে, চাচা আমি ভাবছি যুবকের আমাকে রেস্টের জন্য নিয়ে যাবে, আরামের জন্য নিয়ে যাবে। এই যুবকগুলি প্যান্ডেলের পিছনে না বলতেছে আমি নাকি বানোয়াট ওয়াজ করেছি, আমি নাকি নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে লয়ে গেছি। তারা আমার জিহ্বার আগাটা কেটে ফেলছে, কথা বলতে পারতেছে না, কেকলায় কেকলায় বলতেছে। মুরব্বী লোকটা ডাক দিয়া কই, হুজুর চিন্তা করার কোনো কারণ নাই, এই পাকিস্তানের সবচেয়ে বড় হসপিটালে নিয়ে আপনার চিকিৎসা করাবো, আপনি চলেন। হাবিবুর রহমান সাহেব কেগলায় কেগলায় কই, না আমি চিকিৎসা করাবো না, আমি কোনো এমবিবিএস এর কাছে যাব না, আমি কোনো ডাক্তারের কাছে যাব না। ওই মুরব্বী লোকটা ডাক দিয়ে কই, হুজুর আপনার যে অবস্থা হয়েছে, এখন যদি আপনার চিকিৎসা না করানো হয় আপনার তো মৃত্যু হয়ে যাইতে পারে, অবস্থা খারাপ হয়ে যাইতে পারে। হাবিবুর রহমান সাহেব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কই, মুরব্বী চাচা আপনি জানেন না, আমি আমার নবীর শান বলেছি, আমি আমার নবীর গুণগান বলেছি, বেয়াদবেরা বুঝতে পারে নাই, আমার জিহ্বা তারা কেটে দিয়েছে, আমি কোনো চিকিৎসা করাবো না। আপনি জানেন না, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার মরণটা শহীদি মরণ হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাদে মুহাম্মদ নাম বলে জপ, মুহাম্মদ নাম দিলে জপ, ওই নামের দেওয়ানা, সে নাম বিনে হাসরিতে, সে নাম বিনে পৌঁছে রাতে, বন্ধু কাউরে পাইবা না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা
নবীজি ছাড়া অন্য কেউ হে মাওলার দেখা পাইল না, নবীজি ছাড়া অন্য কেউ হে মাওলার দেখা পাইল না। রাআইতু রাব্বি ফি হাসানি সূরাতে, মেরাজ রাতের বর্ণনা। আল্লাহুম্মা নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। বন্ধুরা রে আমার কষ্ট হইতেছে, হুজুরের ডাক দিয়া কই, ও মুরব্বি চাচা আমি চিকিৎসা করাবো না, হুজুর আপনার অবস্থা তো খারাপ হয়ে যাবে। ও হুজুর অনেক বুঝাইল, হুজুরে কইলা আমি চিকিৎসা করাবো না, তাহলে আপনি আমার বাসায় চলেন। তো আমি আপনার বাসায়ও যাব না। হুজুর গো আপনি অবস্থায় আপনারে কোন জায়গায় রাখবো? ও শহরের মধ্যে আবাসিক হোটেলের একটা রুম আমার জন্য ভাড়া করেন। মুরব্বী লোকটা যাইয়া হুজুরের জন্য একটা রুম ভাড়া করলেন। ওই রুমে হাবিবুর রহমান সাহেব ঢুকলেন, মুরব্বী লোকটাও ঢুকলেন। ঢোকার পরে হাবিবুর রহমান সাহেব ডাক দিয়া কই, ও মুরব্বী চাচা আমার অবস্থা বেশি ভালো না, আপনি রুম থেকে বের হয়ে যান। রাত্রে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি চলে যাব দুনিয়া থেকে, সকালবেলা পুলিশ প্রশাসন আপনাকে গ্রেফতার করবে। মুরব্বী লোকটা কই, হুজুর রাত্রে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি আপনার সাথে থাকবো না, আপনি বের হয়ে যান। মুরব্বী লোকটাকে ঘর থেকে বের করে দিয়া হাবিবুর রহমান সাহেব ঘরের দরজাটা ভিতর দিয়া লাগায়াও, এবার বিছানার মধ্যে শুয়া শুয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার বিশ্বাস আল্লাহ পাক কোরআনে মিথ্যা কথা বলা নাই কোন জায়গায়, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তো বলেছে আপনি নবীজি মুমিনের জানের চাইতে আরো কাছে। আল্লাহু আকবার। নবীজি মুমিনের জানের চাইতে কাছে আছে কিনা নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই আমার বন্ধু মুমিনের জানের চাইতে আরো নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুর রহমান সাহেব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো আমার বিশ্বাস আমি আপনি নবীর শান বলেছি, 72 আমার জিহ্বা কেটে দিয়েছে। আপনি নবী আমাকে দেখতেছেন, আমার অবস্থা বুঝতেছেন। ও মায়ার নবীজি আমি আর কিছু চাই না, এই দুনিয়ায় থাকতে চাই না, এই দুনিয়ার চাকচিক্য আমি আর দেখতে চাই না। নবীজি গো আপনার শান বলেছি, 72 জিহ্বা কেটে দিয়েছে, সারা শরীরে রক্ত বের হয়ে যাচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি। আমার মরণের আগে আমি আর কিছু চাই না, আমার মরণের আগে আপনি দয়ার নবী মায়ার নবীর চেহারা মুবারক একবার দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন আশেকটা আমার নবীরে ডাক দিলে আমার নবী তার ঘরে আইসা দেখা দিতে পারে কি পারে না? সবাই বলেন না পারে কি পারে না? হাবিবুর রহমান সাহেব কান্দেন, নবী গো আপনার দিকে যদি মরতে পারতাম আমার মরণে কোনো চিন্তা থাকতো না, কারণ আপনি নবী তো বলেছেন কেউ যদি আপনার চেহারা মুবারক দেখে ইন্তেকাল করে তার মরণে বই নাই, কবরে বই নাই, হাসরে বই নাই, তার জন্য জাহান্নামটা হারাম হইয়া জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি
আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কালামে সেই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত ভালো লাগেনি ভাইয়েরা ভালো লাগেনি এ যুবক ভাই ফজরের সময় ওঠেন তাহাজ্জুদের নামাজটা পড়েন ওইরা আমার নবীর শানে নাচগুলি বলেন আর চোখের পানিগুলি সারেন আপনার চাকরি নাই চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে ব্যবসার মধ্যে বরকত নাই ব্যবসায় বরকত আল্লাহ দিয়ে দিবে এ যুবক ভাই ফজরের নামাজের আগে আপনি ওঠেন ওইটা গ্রামের রাস্তা দিয়ে দিয়ে হাঁটেন আর বলেন ঘুমায় নারী ও মন ঘুমায় না একদিনে ঘুমাইবারে মন কবরের মাজার মন ঘুমায় নারী জোরে বলেন আল্লাহু আকবার হাবিবুর রহমান সাহেব কান্দে শরীর জিহ্বা দিয়া রক্ত বের হইতেছে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইয়া যাবে মানে শরীরটা দুর্বল হইলে অটোমেটিকলি একটা ঘুমের তন্দ্রা বাবা আসে কি আসে না ঘুমায় ঘুমাইয়া যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখি যদি আপনার চেহারা আনোয়ার মৌতের জাগানি থাকবে না আমার দয়া করিয়া দেখায়েন দিদার ইয়া রাসূলুল্লাহ এ আমার বন্ধুরা বাবারা এই বলে বলে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে হঠাৎ করে স্বপ্নে দেখতেছে কে যেন ঈশা মাথার মধ্যে হাত দোলাই আর হাবিবুর রহমান সাহেবের নাম ধরে ধরে ডাকে বলতেছে আপনি কে আমাকে নাম ধরে ধরে ডাকেন ঘরের দরজা বন্ধ কেমনে আপনি ঘরে ঢুকলেন এমন টাইমে আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবী উম্মতের কান্দারি ডাক দিয়া কয় হে হাবিবুর রহমান আমারে চিনো না যেই নবীর শান বলার কারণে বিয়াদ্দবেরা তোমার জিহ্বা কেটে দিয়েছে এরপরও আমি নবীরে বলো নাই আমি নবীরে নবী 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 করে কান্দো আমি নবী রওজায় থাকতে পারলাম না তোমার ঘরে এসে স্বপ্নে তোমারে দেখা দিয়া দিলাম আল্লাহু আকবার জিন্দাবাদ ঘরে ঘরে যান সবাই বলেন মারহাবা আমার নবীরে যদি কেউ স্বপ্নে দেখে কি দেখে কেউ স্বপ্নে দেখে আমার নবী কয় আমারে স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রানি ফিল মানামি ফাকাত রাআল হক লা ইয়াতামাসসালু বিশায়াতিন আমার নবী আরেক জায়গায় বলেন মান রানি ফিল মানামি ফাকাত রাআনি লা ইয়াতামাসসালু বিশাইতান কেউ যদি আমি নবীর স্বপ্নে দেখলো ওই স্বপ্নে দেখাটা স্বপ্নে দেখা না সেজন্য আমি নবীর বাস্তবে দেখলাম কারণ আমি নবীর সুরত শয়তানে ধারণ করতে পারে পারে এবার হাবিবুর রহমান কষ্ট হইতেছে শেষ করে দেবনি এবার হাবিবুর রহমান সাহেব আর দেরি করে নাই আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমা মুবারক খাইতে আরম্ভ করলো চুমা খাইতেছে আমার নবীর কদম জড়াইয়া দেয় না কয় ইয়া রাসূলুল্লাহ নবী
আমার আশা ছিল মরণের আগে আপনি নবীরে একবার দেখবো। আপনি নবীরে দেখেছি, এই দুনিয়ায় আমার আর টাকার প্রয়োজন নাই, আমার মনের আশা সব পূরণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মরণ হলেও দুঃখ নাই। আমার নবী ডাক দিয়া কয়, হাবিবুর রহমানকে বলেছে তোমার মৃত্যু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বা দিয়ে সব রক্ত বের হয়ে গেছে, শরীর দুর্বল, কথা বলতে পারতেছে না। আমার নবী কই কই তোমার কাটা জিহ্বাটা? ইয়া রাসূলুল্লাহ, কাটা জিহ্বা দিয়া কি করবেন? আমার নবী কই তোমার কাটা জিহ্বার সার্জারি করব। হাবিবুর রহমান সাহেব কয়, ও মায়ার নবীজি, কেমনে আপনি সার্জারি করবেন? সার্জারি করতে গেলে যন্ত্রপাতির প্রয়োজন হয়, সার্জারি করতে গেলে মেডিসিন লাগে, সুই সুতা লাগে। আমার নবী কয়, হাবিবুর রহমান, আপনি কি ওই হাদিস মুবারক পড়েন নাই যেদিন আমি আমার মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে রওনা হয়েছিলাম আবু বকর সিদ্দিককে লইয়া? গুহার মধ্যে যখন আমি গেলাম, আমি নবী বড় ক্লান্ত শ্রান্ত, আমার আবু বকরের উরাতের মধ্যে মাথা দিয়া ঘুমায়া গিয়েছিলাম। হঠাৎ করে দেখি আমার আবু বকরের চোখের গরম পানি আমি নবীজির গাল মুবারকের মধ্যে পড়ল। আমি নবী চক্ষু মুবারক খুললাম, খুইলে বললাম, আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনার চেহারা কেন মলিন? আপনার চেহারা কেন প্যাকাশে? আপনার কি মায়ের জন্মভূমির কথা মনে হয়ে গেছে? আপনি কি মক্কা জন্মভূমির জন্য কাঁদেন? আপনি কি মার জন্য কাঁদেন, বাবার জন্য কাঁদেন? আমার আবু বকর সিদ্দিক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মায়ের দেশের জন্য কান্দে নাই, জন্মভূমির জন্য কান্দে নাই। এই মক্কার জমিনে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মক্কার মানুষ কত গালি দিয়েছে, কত কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন 4 দিন খাইতে পারি নাই, পেটের খিদা কত কষ্ট লইয়া আপনি নবীর নুরানি চেহারা মুবারক যখন দেখতাম, সঙ্গে সঙ্গে পেটের খিদা দূর হয়ে যাইত। ও মায়া নবীজি, আজকে মনে হয় জীবনের শেষ দেখা, আপনার চেহারা মুবারক মনে হয় আর কোনদিন দেখতে পারবো না। এই জন্য আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া কান্দি। নবীজি গো, আমার চোখের পাতিটা বন্ধ করতে মন চাই না, না জানি আমার কোন সময় দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়। আমার নবী কই, হাবিবুর রহমান, আমি আমার আবু বকর সিদ্দিকরে বলছিলাম কি হয়েছে? আমার আবু বকর সিদ্দিক কান্না মাখা কণ্ঠে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতেছিলেন, আমি তাকায়া দেখি গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র, এই ছিদ্র দিয়ে যদি বিষাক্ত কোনো জিনিস আইসা আমার নবীরে দংশন করে, আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি শরীরের জামা দিয়া প্রত্যেকটা ছিদ্র বন্ধ করলাম, লাস্টে একটা ছিদ্র বাকি রয়ে গেল, ওই ছিদ্রটার মধ্যে পা দিয়া সাপ দিয়া ধরলাম, এই বৈশাপটা আমার সুবল মেরেছে, আমার সারা অঙ্গ ব্যথা, মনে হয় আমি বাঁচবো না, আমি বড় দুর্বল হয়ে গিয়েছি। আমার নবী বলছিল, ও আবু বকর সিদ্দিক, কে বলেছে তোমার মৃত্যু হয়ে যাবে? কোন জায়গায় সাপে কামড় দিয়েছে, সুবল দিয়েছে, দেখায়া দাও, কি করবেন? আমার নবী আবু বকর সিদ্দিক বলছিল, আমি নবীরে এখনো চিনতে পারেন না, আমি নবী আপনাদের মতো সাধারণ কোন মানুষ না। জোরে কন্যা আল্লাহু আকবার। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি আহা লাগবে তো কেন সেটাই শাহে মদিনা, বলেন লাগবে তো কেন সেটাই। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন গানে কোন জায়গায় শান্তি না পেলাম, বলেন পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন গানে কোন জায়গায় শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি
তাহা লাগিবে তো কেন সেটাই শাহে মদিনা বলেন লাগিবে তো শাহে মদিনা। বন্ধুরা রে আমার নবীজির শানগুলো আজকে বলতে পারবো না, কারণ সামনে অনেক আলোচনা কষ্ট দিয়েছে। আমার নবী আবু বকরকে বলেছে তোমার মৃত্যু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সারা শরীরে ব্যথা, সারা শরীর অস্থির, শরীরে কোনো শক্তি পাচ্ছি না, কোন জায়গায় চুবর মারছে দেখায়া দাও। দেখাইলে আপনি কি করবেন? আমার নবী কই আমি চিকিৎসা করব। কেমনে চিকিৎসা করবেন? ডাক্তার নাই, কবিরাজ নাই, কি চিকিৎসা করবেন? এ আবু বকর সিদ্দিক আমার এখনো চিনতে পারেন নাই, কোন জায়গায় চুবর দিয়েছে দেখায়া দেন। যে মাত্র দেখায়া দিল আমার দয়ার নবী মায়ার নবীজি জবান মুবারক থেকে একটু থুতু মুবারক লইয়া যেই জায়গার মধ্যে সাপে চুবর মারছিল ওই জায়গাটার মধ্যে লাগায়া দিছে। লাগায়া দিতে দিদি আবু বকর সিদ্দিক একটা চিৎকার মাইরা কয় নবী গো কি মেডিসিন আমাকে আপনি ইউজ করাইলেন? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কত মেডিসিন ব্যবহার করলাম, এত তাড়াতাড়ি কাজ করে না। আপনি নবীজির জবান মুবারকের থুতু মুবারকের এত ক্ষমতা, লাগার মাত্র সমস্ত শরীরের ব্যথা দূর হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। আমি আবু বকরের শরীরে পুরো পাওয়ার এসে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে কন্যা ইয়া ওলি আল্লাহ। এই নবীজি আমরার মতো জীবন হলতে লাগিয়া থুতু দিলে ব্যথা বালাই বলি। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, আসেন সামনের দিকে যাই। হাবিবুর রহমান রে আমার নবী কই কই তোমার কাটা জিহ্বা? জোরে আল্লাহু আকবার। কাটা জিহ্বাটা যেই মাত্র দিল আমার নবী কই যেমন ছিল তেমন ভাবে ধরো। ধরার পরে আমার নবীজি থুতু মুবারক লইয়া জিহ্বার চতুর্দিক দিয়ে ঘুরাইয়া দিছে। হাবিবুর রহমান সাহেব ডাক দেয়া কয় নবী গো কি মেডিসিন লাগাইলেন? লাগাইতে দেরি আমার জিহ্বাটা আগের চাইতে শক্ত হয়ে গেছে, রক্ত বের হয়ে শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল। আপনি নবীর থুতু মুবারক লাগার কারণে আমি হাবিবুর রহমানের শরীরে একজন নয় দুইজন নয়, আমার মন বলতেছে কয়েকজন হাবিবুর রহমানের পাওয়ার ক্ষমতা এসে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরকে গুহার ভিতর সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাগা ভালো হয়ে গেল, ঠিক কিনা বলেন? সেই যুগে কি উজা বাইদা তখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আরে আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান তখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আল্লাহু আকবার। এই বাবা এটা হলো আমার নবীর প্রেম। আমার নবীরে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে বেশি, ছেলের চাইতে বেশি, মেয়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, মার চাইতে বেশি, সমস্ত সম্পদের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেক জায়গার মধ্যে আছে ওয়ান নাফসি আজমাইন। আমার নবী বলেন সাহাবীরা রে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি দয়ার নবী মায়ার নবীকে তোমার ছেলের চাইতে, মেয়ের চাইতে, বাবার চাইতে, মার চাইতে, সমস্ত সম্পদের চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। সূরা কন্যা আল্লাহু আকবার। বাজান সংক্ষেপে আমার নবীরে কতটুকু ভালোবাসতে হবে একটু বুঝাই দিয়ে গেলাম। নবীর শান বইলা মরতে পারলে কোনো অসুবিধা। এরপরে আসুন একটু বলবো আমরা নবী আমরারে কেমন ভালোবাসে। শুনবেন শুনবেন
কষ্ট হইব? নবীরে ভালোবাসতে হবে জানের চাইতে পানের চাইতে বেশি। আর আমরা নবীর যে আমরা কত ভালোবাসে একটু বুঝাইব, কষ্ট হইব? এ আমার বাবারা ভাইয়েরা, একজন সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে দেওয়া দুইটা হাদিস আপনাদেরকে বলবো। প্রথম হাদিস হইল উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওনার মা হইল মুশরিকা। মা কি? আমার যুবক ভাই, আমার বিশেষ করে আমার আক্তার ভাই বলছে, হুজুর পিতামাতার সাবজেক্ট নিয়ে কথা বলবেন। আমি কিন্তু আমার সাবজেক্টে ঢুকে যাইতেছি, কষ্ট হইতেছে। মা মুশরিকা, নবী দরবারে যাইবি, মার কাছে যাইয়া কই, মা আমি কালিমা গ্রহণ করেছি, নবীর দরবারে যাইব। আবু হুরায়রার মা কয়, পাগলের দরবারটা, জাদুকরের দরবারটা এখনো ছাড়তে পারোস না। প্রত্যেকদিন এমন ভাবে গালাগালি করে। একদিন আপনার রেডি হইয়া মার কাছ থেকে বিদায় লইয়া যাবেন নবীর দরবারে। এমন সময়ে আবু হুরায়রা কয়, মা আমি যাব নবীর দরবারে, আমারে বিদায় দাও। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা এখনো পাগলের দরবারটা, জাদুকরের দরবারটা ছাড়তে পারোস না। এই বলে হাতের মধ্যে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে নিজের সন্তানকে মারতে আরম্ভ করলেন। মারতে মারতে হাত পা গুলি ফাটাইয়া দিছে, মাথা ফাটাইয়া দিছে, মাথা দিয়া রক্ত পড়তেছে, হাত পা দিয়া রক্ত পড়তেছে। রক্তাক্ত অবস্থায় আমার নবীর দরবারে চলে গেছে। আমার নবীরে যাইয়া সালাম দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোমার এই অবস্থা কে করেছে? তোমার হাত পা দিয়া রক্ত পড়তেছে, কারণ কি? আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো বলেছেন মা যদি মুশরিকা হয়, মা যদি গালাগালি করে, মা যদি মারধর করে, মাকে উল্টায়া মার দেওয়া যাবে না, মাকে উল্টায়া গালি দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসি, আমার মা প্রত্যেকদিন আমারে গালাগালি করে, আজকে মারতে মারতে হাত পা ফাটাইয়া দিয়েছে। ও মায়ার নবীজি আপনি যদি একটু দোয়া করতেন, আমার মা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত, আমি আবু হুরায়রার জন্য বড় ভালো হইত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কেউ বাজান খারাপ লাগতেছে? আস্তে আস্তে করে যে একজন উঠতেছেন, আমার তো অভ্যাস খারাপ। স্টেজ থেকে লোক উঠলে ওয়াজ করতে পারি না, বুঝছেন না? আপনারা যখন বলবেন হুজুর শেষ করে দেন, সাথে সাথে মিলাদ কিয়াম করে দোয়া করে দেব, কষ্ট হইব? অসুবিধা হইব? এ আমার বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী একটু দোয়া করে দিলে আমার মা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, আমার কোনো কষ্ট হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি আমার দয়ার নবী, মায়ার নবীজি আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ইসলামের মধ্যে কবুল করো। বন্ধুরা রে আমার, এই দোয়াটা যখন করলেন আমার দয়ার নবী, মায়ার নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করে নাই, প্রত্যেকদিন আমার নবীর দরবার থেকে দোয়া নিয়ে বিদায় লইয়া যাইত। আজকে কোনো কথা বলে নাই, একটা দৌড় মারছে আর মনে মনে বলতেছে, আমি কোন নবীর কালিমা পড়লাম আজকে দেখবো, ওই নবীর দোয়া আগে বাড়িতে যাই নাকি আমি দৌড়াই আগে বাড়িতে যাই। অনেক দৌড় দৌড়াইলো, দৌড়াইয়া বাড়ির দরজার মধ্যে গিয়া, দরজার গেটের মধ্যে গিয়া ডাক দেয়, মা
প্রত্যেকদিন যায় ডাক দিয়ে বলতো পাগলের দরবার থেকে, জাদুকরের দরবার থেকে আইসা বলছো, আজকে আবু হুরায়রার মা ডাক দিয়ে কই, ও জাদুমণি আমার বাবা, দরজা খোলা আছে, ভিতরে আসো। আচ্ছা, ভিতরে ঢুকে দেখি সুন্দর জামা কাপড় পইরা মা বইসা রইছে। এত সুন্দর জবাব, আবু হুরায়রা মনে মনে কয়, এত সুন্দর জবাব তো কোনোদিন মায়ের কাছ থেকে শুনি নাই। মা, এত সুন্দর জামা কাপড় পইরা বইসা রইলা কারণ কি? এ আবু হুরায়রা, তুই মুহাম্মদের দরবারে যাস, তোর প্রত্যেক দিন গালাগালি করি, তুই একটা গালির জবাব আমারে দেস না। আজকে তোরে মারতে মারতে তোর হাত পা ফাটাইয়া দিছি। তুই কোন নবীর কালেমা পড়ছস রে আবু হুরায়রা? তুই তো ইচ্ছা করলে আমি মারে পাল্টায় একটা আঘাত করতে পারতে। এই নবীর আদর্শ এত সুন্দর, সেই নবীর কালেমা পড়ার কারণে আমি মা তোরে মারতে মারতে হাত পা ফাটাইয়া দিছি, এরপরে তুই পাল্টায় কোনো কথা বললে না। এই নবীর চরিত্র এত সুন্দর, না জানে ওই নবী কত সুন্দর। আজকে যখন তুই বাড়ির থেকে বের হয়ে গেছিস, আমি ওই নবীরে দেখার লাগে পাগল হয়ে গেছি রে বাবা। আয়াত দেরি করিস না, আমারে লয়া তাড়াতাড়ি ওই নবীর দরবারে চল। জোরে কর না আল্লাহু আকবার, আর মহব্বতে কর না ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা মনে মনে বড় খুশি, মাকে ধরে ধরে আমার নবীর দরবারে নিয়ে গেছে। নবীজির কাছে যাওয়ার পরে আবু হুরায়রা আমার নবীকে সালাম দিছে। আবু হুরায়রার মা একবার তাকায় আমার নবীর চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের সূর্যের দিকে। আবু হুরায়রা কই, মা আপনি এমন করতেছেন, একবার আমার নবীর চেহারার দিকে তাকান, আরেকবার সূর্যের দিকে তাকান, কারণ কি? আবু হুরায়রার মা ডাক দিয়া কই, আবু হুরায়রা রে, তুই তো এমনি এই নবীর জন্য পাগল হইছস না? তোর কত মার মারি, এরপর নবীর দরবার সারস না। আমি একবার তোর নবীর চেহারার দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই, সূর্যের মধ্যে একটা কালিমা দেখা যায়, দাগ দেখা যায়। তোর নবী এত সুন্দর, যার চেহারার মধ্যে কোনো কালিমা নাই। এ আবু হুরায়রা, আর দেরি করিস না, নবীর প্রেমের আগুন অন্তরে দাও দাও কইরা জ্বলা উঠছে। আবু জাহিল্লা কেমনে এই নবীরে জাদুকর কয়, গণক কয়, তাড়াতাড়ি আমার কালেমা পড়ায়া ওই নবীর উম্মত হিসাবে, ওই নবীর সাহাবী হিসাবে কবুল করে নে। জোরে কর না আল্লাহু আকবার। বাজান, বাপ মার খেদমত করার দরকার আছে কিনা বলেন? বাপ মা যদি আপনারে অন্যায় দেখছে, মারছে, মায়ের বদলা কি বাপ মারে দমক দেওয়া যাবে? দমক দেওয়া যাবে? আমার আল্লাহ বলে, যদি দমক দাও, উফিউ ওয়ালা তানহারহুমা, যদি তোমার ব্যবহারের কারণে তারা উফ শব্দটা করে, তুমি মুহাদ্দিস হইতে পারো, মুফতি হইতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজি হইতে পারো, বড় কামেলদার হইতে পারো, জান্নাতে যাইবা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইবা না। আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম। সূরা কন্যা, আল্লাহু আকবার। বাজান, বাপ মার আলোচনাটা একটু পরে আসতেছে, কষ্ট হইব বাজান। যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে। আমার ভাই মিজানুর রাজে আরেকটা মাহফিল টাকার কারণে অল্প সময় আলোচনা করে গেছে। আমি চিন্তা করতেছি যে ভাইদের মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে। আপনারা সবাই বলুন আমিন। একটু সময় দিলে কি আপনাদের কষ্ট হবে, অসুবিধা হবে? এ আমার বন্ধুরা, বাবারা, আমার নবী আমরারে কেমন ভালোবাসে, এই কথাটা বলে আমি বাপ মার কয়েকটা চুমক কথা বলবো, শেষ করে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস, মদিনার জীবনে 3 দিন ধরে ওনার খাবার নাই, পেটের মধ্যে পাথর বাঁধছে। মনটা একটু নরম করবেন, দিলটা একটু নরম করবেন। চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়ে যায়, এই চোখের ফোঁটার পানির বিনিময়ে আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ মাফ করতে পারে কি পারে না? পেটের মধ্যে কি বাঁধছে? পাথর কি লেগে বাঁধলে? পেটের খিদা। মুহাদ্দিসুনে কেরাম বলেন, সাহাবীরা কি জন্য পাথর বাঁধতো? আমার নবীজিও পাথর বেঁধেছে, কি জন্য বাঁধতো? যখন পেটের খিদা বেশি লাগতো, পেটের মধ্যে পাথর বাঁধলে পেটের খিদাটা কম অনুভব হইতো। কি হইতো?
কোমল হইতো। সাউন্ডটা ভাই কমাইলেছেন, একটু বাড়াইন, একটু হালকা একটু ধরুন। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা ভাইয়েরা, পেটের মধ্যে পাথর বাঁধা 3 দিন। কয় দিন? আজকেও খাইতে পারবে না। লাস্টে একটা চিন্তা করলো। কি চিন্তা করলো? আরে সাহাবী তো আর কারো কাছে গায়ে চাইতে পারে না। মদিনার সবচেয়ে বড় রাস্তা, ওই রাস্তার পাশে যাইয়া শুয়ে থাকবে। কেউ না কেউ আসবে, আসলে ওনার সাথে কোরআনের বাহানা দিয়া, হাদিসের বাহানা দিয়া কথা বলবে। উনিও কথা বলবে, আমিও কথা বলবো। আমি যদি 3 দিন ধরে না খাই আপনাদের এখানে আসি, 10 মিনিট কথা বললে আমার ঠোঁট শুকায়া যাইব, জিহ্বা শুকায়া যাইব, কথা বন্ধ হয়ে যাইব। ঠিক কিনা কোন? চেহারাটা মরা মরা দেখা যাবে। আপনারা বলবেন হুজুরের মনে খাওয়া দাওয়া নাই, আগে হুজুরের খাওয়ায় আন। ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা করে রাস্তার পাশে গিয়ে শুয়ে গেছে। আপনার শরীর বড় দুর্বল, 3 দিন ধরে খানা পিনা নাই। হঠাৎ করে তাকায় দেখে এই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। এই বাজার কোন কিচ্ছা কাহিনী না, বুখারী শরীফের বড় একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হঠাৎ করে তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। হযরত আবু হুরায়রা কয়, যেহেতু নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছে, ওনার সাথে আমি কোরআনের বাহানা দিয়া কথা বললে আমিও বলবো, উনিও বলবে। এক পর্যায়ে কথা বলতে বলতে আমার জিহ্বা শুকায়া যাবে, আমি আটকায়া যাব। উনি বুঝতে পারবে আমার পেটে খাবার নাই, খাবার জোগায়া দিবে, উনি আমার খাবারের ব্যবস্থা করবে। এই বললে মনে মনে বড় খুশি। আবু হুরায়রা আবু বকর সিদ্দিক যখন আসলেন, সালাম দিলেন। সালাম দিয়া কয়, ও নবীর সাহাবী, ও নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমি কোরআনের